আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পোর্শনের সেট রিলেশন অ্যান্ড ম্যাপিং চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে আর ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। আর তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপে যদি সাথে যুক্ত না হয়ে থাকো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই যুক্ত হয়ে থাকবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 21 কি বলছে, এ বি সি আর সাবসেট অফ ইউনিভার্সাল সেট এস and if A union B equals A union C and A intersection B equals A intersection C, তাহলে কোনটা হোল্ড করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো এ বি সি তিনটে সাবসেট ইউনিভার্সাল সেটের, এর সাথে বি এর ইউনিয়ন করেও যা হচ্ছে, এর সাথে সি এর ইউনিয়ন করেও তাই হচ্ছে। আবার এর সাথে বি এর কমন, যেটা ইন্টারসেকশন মানে কমন, এর সাথে সি এর কমন সেটাও কিন্তু তাই হচ্ছে। এখান থেকেই বোঝা যায় যে বি কাজ টু সি হবে, ঠিক আছে। কারণ আমরা যদি এ সেট নেই আর বি সেট নেই, ঠিক আছে, তাদের যে কমন পোর্শনটা এ আর সি এর সাথেও কমন পোর্শন সেম হচ্ছে। তো সি মোটামুটি এরকম হতে পারে, আমি জাস্ট ড্র করছি। এটা যদি এ হয়, বি এরকম হয়, ঠিক আছে, তাহলে সি হয়তো এরকম থাকছে, কমন পোর্শন সেম থাকছে, একটু বড় এরকম হতে পারে, কিন্তু এটা ইউজ করে আবার কি তাদের ইউনিয়নটা সেম আছে। তাহলে ইউনিয়ন যদি সেম হতে চায়, তাহলে এ আর বি এর যে ইউনিয়ন, এটা এই পোর্শনটা, তাহলে অবশ্যই কি হবে, সিটা অবশ্যই কি এটাকে কন্টেন্ট বি সি যেটা আছে বি বরাবর সিটাও হতে হবে, তাহলে কি ইউনিয়নটা সেম হবে। তাহলে এইভাবে বুঝে আমরা বলতে পারবো বি কাজ টু সি হবে। ওয়েল, সেটের যে লগুলো আছে সেগুলো ইউজ করে বলা যায়, সেটা আমি দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 21। তো আমরা কি জানি, আমি যদি বি ইকুয়াল টু যদি লিখতে চাই, বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি, তাদের ইন্টারসেকশন বি। মানে আমি যদি এ আর বি দুটো সেট নিই, ঠিক আছে, তাদের ইউনিয়ন মানে পুরোটা, মানে এই পুরো এরিয়াটা এ আর বি মিলে, তার সাথে বি এর ইন্টারসেকশন করি, তাহলে কি অ্যাকচুয়ালি বিটাই পাবো, ঠিক আছে। পুরোটার মধ্যে কি বিটাই থাকছে ইন্টারসেকশন করলে, কমন পোর্শন। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি আমাদের দিয়ে আছে, এ ইউনিয়ন সি দিয়ে আছে, এ ইউনিয়ন সি হচ্ছে এবং তাদের ইন্টারসেকশন বি হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, মানে একটা ইন্টারসেকশন আছে আর ইউনিয়ন আছে, এরকম মিডল ব্র্যাকেট আছে, তাহলে আমরা কি লিখি, প্রথমটার সাথে সেকেন্ডটা, প্রথমটার সাথে লাস্টেরটা অপারেশন হবে, কোন অপারেশনটা যেটা বাইরে থাকবে, ঠিক আছে। তাহলে একা যে আছে তার সাথে দুটো অপারেশনই হবে না, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ হবে, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে, ঠিক আছে। আবার এ আর বি এর ইন্টারসেকশনটা দিয়ে আছে, এ আর বি এর ইন্টারসেকশন একই জিনিস, তাহলে এ ইন্টারসেকশন সি দিয়ে আছে, তার সাথে ইউনিয়ন হচ্ছে বি ইন্টারসেকশন সি। আবার এটাকে আমরা দেখতে পাচ্ছি যে একই অপারেশন দুই জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, ইন্টারসেকশন মিডলে ইউনিয়ন আছে। এখান থেকে আমাদেরকে তিনটাতে নিয়ে যেতে হবে, তাহলে কোনটা কমন আছে, সিটা দু জায়গায় আছে, তাহলে কি সি থাকবে। কোনটা কমন অপারেশন, ইন্টারসেকশন, তাহলে সি ইন্টারসেকশন কি লিখতে পারবো, বাকি যে দুটো আছে তাদের ইউনিয়ন, তাহলে মিডিলে আমার ইউনিয়ন আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, সি ইন্টারসেকশন, এবার ইউনিয়নটা লিখতে পারি এ ইউনিয়ন সি লিখতে পারি। এবার এর সাথে সি এর যে ইউনিয়ন, এটা এ আর এটা যে সি হয়, এ সি এর ইউনিয়ন মানে পুরোটা, আর তাদের কমন পোর্শন মানে কি শুধু সিটাই হবে, ঠিক আছে। সি এর সাথে কমন পোর্শন মানে সিটাই হবে, এখান থেকে ডাইরেক্টলি বলতে সি হবে, ঠিক আছে। এভাবেও দেখানো যায়। তো আমি যেভাবে বললাম ভেন ডায়াগ্রাম, ওইভাবে বুঝতে পারা যায়, কিংবা এইভাবেও ম্যাথামেটিক্যালেও দেখানো যায়। ভেন ডায়াগ্রাম যেভাবে বললাম সেভাবেও বোঝা যায়। তো নেক্সট প্রশ্ন দিই, কোশ্চেন নাম্বার 22। If A, B, C are subset of universal set S and A union B equals A union C আর A কমপ্লিমেন্ট, তার সাথে ইউনিয়ন আছে বি এর, এবং A কমপ্লিমেন্ট ইউনিয়ন সি, ঠিক আছে, দেন তাহলে কোনটা হোল্ড করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাই আমাদের কি দেওয়া আছে, এবিসি তিনটে এস এর তিনটে সাবসেট দেওয়া আছে, এর সাথে বি এর ইউনিয়ন করেও যা পাচ্ছি, এর সাথে সি এর ইউনিয়ন করেও তাই পাচ্ছি, ঠিক আছে। এবার এ কমপ্লিমেন্টের সাথে বি এর ইউনিয়ন করে যা পাচ্ছি,
এ কমপ্লিমেন্টের সাথে সি এর ইউনিয়ন করেও কিন্তু তাই পাচ্ছি। তাহলে কোনটা হোল্ড করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। সেই ক্ষেত্রেও বি ইকুয়ালস টু সি হবে, ঠিক আছে, সেটা আমরা ভেন ডায়াগ্রামও বুঝতে পারি। তাহলে কি প্রথমটা যদি আমি ড্র করতে চাই, এর সাথে বি এর ইউনিয়ন আর এর সাথে সি এর ইউনিয়নটা সেম আছে, তাহলে এর সাথে বি এর ইউনিয়ন যদি সেম হতে হয় তাহলে আবার এখানে কি আছে, এ কমপ্লিমেন্ট এর সাথে বি এর ইউনিয়ন আছে, ঠিক আছে, এই কমপ্লিমেন্টের সাথে এই কমপ্লিমেন্ট মানে বাইরের পোর্শনটা, ঠিক আছে, আর বি এর ইউনিয়ন, ঠিক আছে, পুরোটা এর সেট নিলাম আমি, ঠিক আছে, বি এর ইউনিয়ন বাইরের সেটটা আর বি এর ইউনিয়ন মানে কি এই এ বি নিয়ে পুরো বাকিটা হবে, ঠিক আছে। আবার এ কমপ্লিমেন্ট মানে এর বাইরেটা আবার সি এর সাথে ইউনিয়ন হচ্ছে, ঠিক আছে, সি এর ইউনিয়ন করলে হয়তো এরকম ভাবে বাইরেও হতে পারে, ঠিক আছে, সি এর কমপ্লিমেন্ট মানে কি এ বাদে এই পোর্শন বাদে টোটালটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমটা যদি নিই, ঠিক আছে, আমি যদি প্রথমটা ধরি এইটাই কষ্ট ধরি, আমার এই পোর্শনটা বাদে বি কে নিয়ে বাকি পোর্শনটা হচ্ছে সি এর সাথেও ইউনিয়ন করে সেম জিনিস হচ্ছে, ঠিক আছে, বাকি পোর্শনটা হতে পারে সিটা হয়তো বি এর থেকে একটু বড় হতে পারে, সেটাও কিন্তু একই রেজাল্টটা রিপ্রেজেন্ট করবে, আমি হতে পারে আমি ধরে নিলাম, ঠিক আছে, কিংবা ছোটও হতে পারে যে কিন্তু এই পোর্শনটা কিন্তু নেবে, কমন পোর্শনটা কিন্তু নেবে, ঠিক আছে, একটু ছোটও হতে পারে। কিন্তু যখন আমি এ ইউনিয়ন আর বি ইউনিয়ন সমান করছি, যখন আমি সমান করছি সেটা আমাকে কনফিডেন্স দিচ্ছে যে সমান যদি হতে হয় তাদের ইউনিয়নটা, তাহলে অবশ্যই বি এর ইউনিয়নটা আমার এটা ছিল, তাই সিটাও কি হতে হবে ওর সাথে বি এর সাথে কি সমান হতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হোল্ড করবে না। এখান থেকে আমরা বুঝে বলতে পারি যে বি ইকুয়ালস টু সি হবে। আর এটা ম্যাথমেটিক্যালও দেখানো যায়, সেটাও আমি দেখাচ্ছি। সেটা কিভাবে, বি যে সেটটা আছে সেটা কি আমরা এইভাবে লিখতে পারি, ফাইয়ের সাথে ইউনিয়ন করলেও কি হয়, বি হয়, কোনো একটা ফাই সেটের সাথে কোনো একটা সেটে যদি ইউনিয়ন করি সেটা সেই সেটটাই হয়। এর ফাই কষ্ট আমরা কি লিখতে পারবো, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লিখতে পারবো, কারণ কোনো একটা সেট আর তার সাথে কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করলে সেই সেটটাই হয়, তার সাথে বি হবে। এবার এখানে আমরা ই করতে পারবো, এখানে তিনটে অপারেশন আছে, আমি এটাকে ঘুরিয়ে লিখছি তার মধ্যে লিখতে সুবিধা হবে, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লিখতে পারবো, তাহলে এটা এর সাথে লেগে যাবে, এটা এর সাথে লেগে যাবে, তাহলে বি ইউনিয়ন এ মিডলে কি আছে ইন্টারসেকশন হবে, বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। এবার বি ইউনিয়ন এ এটা কিন্তু আমাদের দেওয়া আছে, বি ইউনিয়ন এ গাছটি কি লিখতে পারবো, এ ইউনিয়ন সি, বা এ ইউনিয়ন বি ইউনিয়ন একই জিনিস, তাহলে এ ইউনিয়ন সি লিখতে পারবো, ইন্টারসেকশন এটা গাছটি কি লিখতে পারবো আমরা, এ কমপ্লিমেন্ট বি ইউনিয়ন এটা গাছটি এ কমপ্লিমেন্ট সি ইউনিয়ন লিখতে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি লিখতে পারবো, ঠিক আছে। এবার কোনটা কমন আছে আমার দু জায়গায় আমার একই অপারেশন আছে, এখানেও ইউনিয়ন আছে এখানেও ইউনিয়ন আছে, আর দু জায়গায় সি আছে, তাহলে সিটা আমার বাইরে চলে বাইরে হবে, তাই সিটা হবে কার সাথে ইউনিয়ন আছে, তাহলে ইউনিয়ন ব্র্যাকেটে কি হবে বাকি যে দুটো আছে, এইভাবে লেখার প্রসেসটা। এই ইন্টারসেকশন আমি আবার রিপিট করে, যেমন এরকম যদি থাকে দুই জায়গায় একই অপারেশন, দুই জায়গায় ইউনিয়ন আছে, মিডলে অন্য একটা অপারেশন আছে, ইউনিয়ন কিংবা ইন্টারসেকশন মানে এই দুই জায়গায় সেম আছে, যেটা দু জায়গায় আছে লেখার প্রসেসটাকে, যেটা দু জায়গায় আছে সিটা আমার দুই জায়গায় আছে, সিটা বাইরে হবে, যে অপারেশনটা দু জায়গায় লাগছে সেটা হবে, বাকি যেটা আছে তাদের সাথে মিডলে অপারেশনটা, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে থাকবে ওটা। সি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এর সাথে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন মানে ফাই হবে, আর কোনো সেটের সাথে ফাই সেটে ইউনিয়ন করলে সেই সেটটাই ব্যাক আসবে। এখানে আমরা পেয়ে যাচ্ছি বি ইকুয়ালস টু সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 23। ইফ এ ইউনিয়ন বি equals b holds for all set b, then a equals phi, a equals b, a complement equals to phi, a complement equals to b। তাহলে a সেটের b এর সাথে ইউনিয়ন করে b হচ্ছে, তাহলে কি হতে পারে, এটা দুটো অ্যান্সার হতে পারে। আমরা যদি ফাই এর সাথে a কষ্ট আমি ফাই ধরি, আমি a কষ্ট কত ধরলাম, ফাই ধরলাম, এখানে অপশন টেস্ট করে সুবিধা হবে আমাদের। a কষ্ট যদি ফাই ধরি তাহলে ফাই এর সাথে b এর ইউনিয়ন যদি করি, কোনো একটা সেটের সাথে ফাই সেটের এলিমেন্টের ইউনিয়ন করলে সেই সেটটাই ব্যাক আসে, এটা আমাকে হোল্ড করছে। আবার এই কষ্ট যদি বি করি, মানে এই কষ্ট যদি বি করি তাহলে কি হবে, বি ইউনিয়ন বি, এই সেটের সাথে কোনো একটা সেট সেটার সাথে ইউনিয়ন করলে সেই সেটটাই ব্যাক আসে। তাহলে এখান থেকে দুটোই অ্যান্সারই বলা যেতে হয়, এই কস ইও হবে এবং
বি হবে, দুটো অপশনই কিন্তু রাইট হচ্ছে। আমরা নেক্সট প্রশ্ন দিই, কোশ্চেন নাম্বার 24, ইফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস বি হোলস ফর অল সেট বি অফ ইউনিভার্সাল সেট এস, দেন তাহলে এ আর সাথে বি এর ইন্টারসেকশন করে বি পাচ্ছি, এবং তাহলে সমস্ত যে কোনো সেটের জন্য ইউনিভার্সাল এস, দেন এ ইকুয়ালস টু ফাই হবে, এ ইকুয়ালস টু বি হবে, এ ইকুয়ালস টু এস হবে, এই ইন্টারসেকশন। তাহলে এর সাথে বি এর ইন্টারসেকশন করে বি পাচ্ছি, তাহলে এরকম হতে পারে যে বি সেটটা এটা আছে আর তাদের ইন্টারসেকশন করে বি পাচ্ছি, এটা অবশ্যই বড় কিছু হবে, ঠিক আছে, এটা কি হবে, বড় কিছু হবে। বড় কিছু হতে পারে সেটা এস সেট, পুরো এস সেটটা হতে পারে, অথবা বি আর এ কি হতে পারে, সমান হতে পারে, ঠিক আছে। আমি আবার বলছি, এই কাজ যদি ফাই ধরি, আমি অপশন টেস্ট করে করতে পারি, আমরা অপশন টেস্ট যদি করি, এখানে এই কাজ যদি ফাই ধরি, ফাইয়ের সাথে বি এর যদি ইন্টারসেকশন করি, তাহলে কি হবে, ফাইয়ের সাথে কমন এলিমেন্ট পাবে না। এই কাজ যদি বি ধরি, তাহলে বি এর সাথে বি এর ইন্টারসেকশন মানে কি, সেটা বি হবে। আর এই কাজটি এস ধরি, এস মানে কি ইউনিভার্সাল সেট, তাহলে এস ইন্টারসেকশন বি, তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে বিটা আছে। ইউনিভার্সাল সেট মানে কি, ওভারঅল সেটের মধ্যে ওইটা আছে, বিটা ইউনিভার্সাল সেটের একটা সেট। তাহলে কি এদের কমন পোর্শন যদি নেই, তাহলে কি অবশ্যই বিটাই হবে, তারপর কি বিটাই ব্যাক আসছে। তাহলে এখানে বি অপশন আর সি অপশন দুটোই কিন্তু আমাদের রাইট হচ্ছে, ঠিক আছে, এটা তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 25, if a set S contain n elements, then the power set contains the subset of numbers. তো S একটা সেট যেখানে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে পাওয়ার সেটে কতগুলো সাবসেট থাকবে, সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো পাওয়ার সেট জিনিসটা কি সেটা একটু বলে দিই। কোন একটা সেট এস যেখানে আমার এলিমেন্ট সাপোজ আছে আমার এ বি সি, এর পাওয়ার সেট অফ এস, সেটা পি এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হবে এই যে এ বি সি এস যে সেটে, এই সেটে যতগুলো সাবসেট আমরা পাবো সবগুলোর কালেকশনগুলোই হচ্ছে আমার পাওয়ার সেট। তো সবগুলো সাবসেট যদি নিই, তাহলে একটা ফাই একটা সাবসেট হতে পারে, ঠিক আছে, একটা একটা করে নিয়ে একটা সাবসেট হতে পারে, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ঠিক আছে, দুটো দুটো করে হতে পারে, এ বি, বি সি আর এসি, আর একটা তিনটে ওভার পুরো সেটটা কিন্তু একটা সাবসেট হতে পারে, ঠিক আছে। এই যে সবগুলো সাবসেট পেলাম তাদের যে কালেকশনের একটা সেট, ঠিক আছে, এটা ওভারঅল একটা সেট যে গঠন করছে কালেকশন নিয়ে, সেটাকে বলা হয় পাওয়ার সেট, ঠিক আছে। তো আমাকে নাম্বার অফ এলিমেন্টগুলো বের করতে হবে, ঠিক আছে, নাম্বার অফ সাবসেট মানে এই পাওয়ার সেটে কতগুলো সাবসেট আছে সেটাই জিজ্ঞেস করেছে। এটা কত হবে, 2 পাওয়ার, ফর্মুলা আছে 2 পাওয়ার কত হবে, যতগুলো এলিমেন্ট থাকবে এসে সেটা মাথায় লেগে যাবে, 2 পাওয়ার যতগুলো এলিমেন্ট থাকবে তত। এখানে 3 থাকে, তাহলে কত হবে, 2 পাওয়ার কি হবে, যেহেতু প্রশ্নে n আছে 2 পাওয়ার n হবে। এখানে আপনারা চেক করা যেতে পারে, 1 2 3 4 5 6 7 8, তাই 2 পাওয়ার 3 করলে কিন্তু আমাদের 80 কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 2 পাওয়ার n। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা আমাদের ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হয়, 2 পাওয়ার n। তাহলে নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 26, two finite sets have m and n number of elements. The number of subset of first set is 112 more than that of the second set. Then the value of m and n are respectively. তো দুটো সেট আছে, তাদের কত সংখ্যক এলিমেন্ট আছে সেটা আমাদের দেয়া আছে, এবং তাদের সাবসেটের সংখ্যা বলছে, প্রথমটা সাবসেটের সংখ্যা সেকেন্ডার থেকে 112 বেশি, ঠিক আছে। দেন দ্য ভ্যালু অফ m আর n এর ভ্যালুটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করে। তো দুটো সাবসেট আছে যাদের দুটো সেট আছে যাদের এলিমেন্টের সংখ্যা কত, m আছে আর n আছে। তাহলে প্রথম সেটটার নাম্বার অফ সাবসেট কত হবে, নাম্বার অফ সাবসেট ইন ফার্স্ট তাহলে কত হবে, 2 পাওয়ার n হবে আমাদের ফর্মুলা, তো 2 পাওয়ার m। সিমিলারলি নাম্বার অফ সাবসেট অফ সেকেন্ডের কত হবে, 2 পাওয়ার n হবে।
এর প্রথমটা বেশি আছে, কত বেশি আছে? 112টা বেশি আছে। তাহলে প্রথমটা যতগুলো আছে সেটা থেকে সেকেন্ডটা যদি বিয়োগ করি তাহলে 112 হবে। 2 পাওয়ার m মাইনাস 2 পাওয়ার n ইকুয়ালস টু 112। তো এখানে আমাদের m আর n বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড যে টার্মটা আছে সেটা আমি কমন নেব, 2 পাওয়ার n কমন নিয়ে নেব। এগুলো ম্যাচ করতে হবে, 2 পাওয়ার n যদি কমন নেই তাই এটা দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, তাই এটা ডিভাইড করলে কত 2 পাওয়ার m মাইনাস n হবে, মাইনাস 1 হবে। ঠিক আছে, দ্যাটস হচ্ছে 112। এটা সিম্পলিফাই করলে দেখো ওটাই কিন্তু চলে আসে, এটার সাথে এটা যোগ করলে কত হবে 2 পাওয়ার m মাইনাস n প্লাস n হবে, প্লাস n মাইনাস n কেটে দেবে m ই আসবে, এখানে 2 পাওয়ার n ই হবে। নেক্সট স্টেপ হচ্ছে আমরা যে 112 আছে এটাকে আমি ভাঙবো, ফ্যাক্টরাইজেশন করব। 2 দিয়ে যদি করি 5 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7। এখানে 2 পাওয়ার কত হবে, 4টে আছে 2, তো 2 পাওয়ার 4 ইন্টু 7। এটা কষ্ট আমরা লিখতে পারবো 2 পাওয়ার 4 ইন্টু 7। এটা এই কাজই করবো আমরা, এখানে যেরকম ফর্মে আছে এটাকেও সেরকম ফর্মে লেখার চেষ্টা করবো। এখানে 2 পাওয়ার সামথিং আছে, এখানে 2 পাওয়ার সামথিং, তো ব্র্যাকেটের মধ্যে 2 পাওয়ার সামথিং মাইনাস 1, সেটা ওখানেও আমরা করব। তো 2 পাওয়ার n, 2 পাওয়ার m মাইনাস n মাইনাস 1, তো 2 পাওয়ার 4 থাকলো, আমার এটা ম্যাচ করে গেল। ভিতরে 7কে আমরা লিখতে পারবো 2 পাওয়ার 3 মাইনাস 1, 2 পাওয়ার 3 মানে 8 মাইনাস 1 7, এটার সাথে ম্যাচ করছে, আর এরকম ফর্মেও কিন্তু আমার লেখা হয়ে গেল। এবার যদি আমি কম্পেয়ার করি তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারবো n এর ভ্যালু কত হবে, 4 হবে। আর এখানে 2 পাওয়ার m মাইনাস n আছে, তাহলে m মাইনাস n এর ভ্যালু কত হবে, 3 এর সাথে সমান হবে। তো n এর ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে m মাইনাস 4 ইকুয়ালস টু 3, m এর ভ্যালু কত হবে 3 প্লাস 4 দ্যাটস ইকুয়ালস টু 7। তাহলে m আর n এর ভ্যালুটা বের করতে বলেছিল, সেটা কত হবে 7,4। চলো দেখে নিই কোন অপশনটা আমাদের, সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। আমরা নেক্সট পড়বো, দেখুন কোশ্চেন নাম্বার 27, if s equals 1 2 3 4 in the number of proper subset, তো s এর এলিমেন্ট দেয়া আছে, কতগুলো প্রপার সাবসেট হবে সেটা আমরা জিজ্ঞাসা করছি। s সেটে কি আছে এলিমেন্ট 1 2 3, এখানে নাম্বার অফ এলিমেন্ট কত আছে আমার 4 আছে, n ইকুয়ালস টু কত 4। প্রপার সাবসেট জিনিসটা কি, প্রপার সাবসেট হচ্ছে একটা সেট, কোন একটা সেটের সেট যেখানে এলিমেন্ট সেগুলো থাকবে, অ্যাটলিস্ট একটা কিন্তু কম থাকবে, মানে পুরো সেটটা কিন্তু থাকবে না। আমি লিখছি প্রপার সেট, এটা কনফিউশন হয়ে যায়। প্রপার সেট ইজ এ সেট এ দ্যাট contains some but not all element of set S। S যদি সেট হয় তো এ সেটের প্রপার সাবসেট সেই সেটটাই হবে বা সেই সেটগুলো হবে যেখানে S এর এলিমেন্ট থাকবে, ঠিক আছে, কিছু থাকবে, বাট নট অল এলিমেন্ট, সমস্ত সেট নিয়ে যে সেটটা হবে সেটা কিন্তু প্রপার সাবসেটে পড়বে না। ঠিক আছে, হতে পারে একটা নিয়ে, সাপোজ 1 নিয়ে একটা সেট হলো, 2 নিয়ে একটা সেট হলো, কিংবা 1 2 3 নিয়ে একটা সেট হলো, কিন্তু ওভারঅল সবগুলোর এলিমেন্ট নিয়ে কিন্তু সেট যদি গঠন করি একটা, তাহলে সেটা কিন্তু প্রপার সেট হবে না। ঠিক আছে, নট অ্যাট অল এলিমেন্ট, এই সেন্টেন্সটা মনে রাখতে হবে, নট অল এলিমেন্ট। ঠিক আছে, সাম এলিমেন্ট মানে কিছু এলিমেন্ট নিয়ে সেট হতে পারে, একটা হতে পারে, কিছু না নিয়ে হতে পারে, কিন্তু সমস্ত নট অল এলিমেন্ট, এই সমস্ত এলিমেন্ট নিয়ে হবে না। ঠিক আছে, আমরা কি জানি আগের ক্ষেত্রে যে নাম্বার অফ সাবসেট কত হয় 2 পাওয়ার n হয়, যেহেতু সবগুলো নিয়ে সেটটা নিচ্ছি না, তাহলে 2 পাওয়ার n মাইনাস 1 এটা হবে নাম্বার অফ প্রপার সাবসেট। সো এখানে আমাদের প্রশ্ন n এর ভ্যালু কত আছে 4 আছে, তো 2 পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 2 কিউব মাইনাস 1 মানে 2 কিউব মাইনাস 1 মানে 8 মাইনাস 1, সরি 4 আছে, 4 আছে, তাহলে 16 হবে, 16 মাইনাস 1 মানে হবে 15, 15 মানে আমাদের 15 কিন্তু অপশানে নেই, এখন অ্যাকচুয়ালি আনসারটা 15 হবে। সো বি অপশান যদি 15 করি তাহলে এই অপশানটা আমার রাইট হবে। ঠিক আছে, তো ল্যাপটপে একটু চার্জ নেই, জাস্ট একটু চার্জ করে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 28, if s equals 1 2 4 6 8 then number of subset of s containing 2 but not 6,
তাহলে এস সেটের এলিমেন্ট দিয়ে আছে, তা আমাদের কতগুলো সাবসেট পাবো যেখানে 2 থাকবে কিন্তু 6 থাকবে না। শুরু করা যাক কোশ্চেন নাম্বার 28। এস যেটা সেট সেটা কি আছে 1 2 4 6 8, ঠিক আছে। 1 আমি একবার দেখে নিই, 1 2 4 6 6। এবার সে সাবসেটগুলো নিতে হবে যেখানে 2 থাকবে বাট নট 6। 2 থাকবে এরকম সে, তার প্রথমে এইভাবে লিখতে পারি, একটা একটা করে যদি নিই, ঠিক আছে, একটা একটা করে এলিমেন্ট নিচ্ছি, তাহলে সেটগুলো কি হতে পারে 2 থাকতেই হবে। তো 2 থাকতেই হবে, একটাই যদি হয় তাহলে অবশ্যই 2 নিয়ে একটা সেট হবে, বাকি তো 1 2 একা 1 নিয়ে তো হবে না, 2 তো থাকতেই হবে বলেছি। এই দুটো করে যদি নিই, 2 তো থাকতেই হবে, 2 এর সাথে 1 এর হতে পারে, 2 এর সাথে 4 এর হতে পারে, 2 এর সাথে 6 তো হবে না কারণ নট 6 বলেছে, 8 হতে পারে। কটা পেলাম এখানে 3টে পেলাম, এখানে কটা পেলাম একটা পেলাম। তো 3টে করে নিই, 2 এর সাথে 2 তো থাকতে হবে, 1 হবে 4 হবে, 2 এর সাথে 1 হবে 6 হবে না তাহলে 8 হবে। তো 2 এর সাথে 1 নিলাম, 2 এর সাথে 4 নিলাম, 8 নিলাম। আর কি হবে 2 এর সাথে 4, 2 এর সাথে 8 1, 2 এর সাথে 8 1 নেওয়া হয়ে গেছে। এখানে কটা পেলাম আমি 3টে পেলাম। এবার 4টে যদি নিই তাহলে 2 তো থাকছে আমাদের, তাহলে 1 নিতে পারবো, 4 নিতে পারবো আর 8 নিতে পারবো, 8 তো নেই। এখানে কটা পেলাম একটা পেলাম। সবগুলো যদি যোগ করি 1 আর 3 3 6 7 8, তো টোটাল কটা পাচ্ছি আমরা 8টা পাচ্ছি, ঠিক আছে। টোটাল নাম্বার অফ সেট কত হবে 8 হবে, সেটা ডি যে অপশনটা, এই অপশনটা আমাদের রাইট হবে। তো নেক্সট প্রশ্ন দেখি কোশ্চেন নাম্বার 29। If A and B be two sets having 3 common elements, then the number of common element to A cross B and B cross A. So A আর B এর দুটো 3টে কমন এলিমেন্ট আছে, তাহলে A আর A cross B আর B cross A কতগুলো কমন এলিমেন্ট থাকবে 29। তো আমি যদি A সেটটা ধরি, সাপোজ অনেকগুলো এলিমেন্ট আছে আর B C যেটা দুটোতেই আছে, ঠিক আছে। B তো অনেকগুলো এলিমেন্ট আছে, অ্যাটলিস্ট কমন 3টে আছে, তাহলে এ বি সি কমন আছে আমি ধরে নিলাম। তাহলে আমি যখন এ ক্রস বি করব, এ ক্রস বি মানে কি পেয়ার আকারে লিখতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা। এর এক সময় কি পাবো, এ এর সাথে এ পাবো, এ এর সাথে বি পাবো, এর সাথে সি পাবো, আর বি এর সাথে এ পাবো, বি এর সাথে বি পাবো, বি এর সাথে সি পাবো, ঠিক আছে। সিমিলারলি বি ক্রস এও যদি করি সেক্ষেত্রেও কিন্তু আমি এর সাথে এ পাবো, এর সাথে বি পাবো, এর সাথে সি পাবো। তাহলে এদের সাথে এদের যখন করব তখনই কিন্তু আমরা কমন এলিমেন্ট পাবো। যখনই ক্রস করা মানে কি পেয়ার আকারে লেখা, মানে এ ক্রস এ কমা এ কমা বি এভাবে লেখা, ঠিক আছে। এইভাবে কতগুলো কমন পেতে পারি, তাহলে এ এর সাথে কি আমি 3টে পাচ্ছি, তাহলে বি এর সাথে কত 3টে পাবো, আবার সি এর সাথে 3টে পাবো, তাহলে কত হবে 3 গুণ 3 মানে 9টা কমন পাবো, ঠিক আছে। আর ফর্মুলা হিসেবে যদি মনে রাখি, যদি n সংখ্যক যদি কমন থাকে তাহলে কি হবে তার স্কোয়ার হবে এ ক্রস বিতে, ঠিক আছে। মানে এ ক্রস বি আর বি ক্রস এ যে কমন হবে সেটা কত হবে n স্কোয়ার হবে, যদি এ আর বিতে n সংখ্যক যদি কমন এলিমেন্ট থাকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে সি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি কোশ্চেন নাম্বার 30। টু ফাইনাইট সেট হ্যাভ m and n elements respectively. The total number of subset of first is 56 more than the total number of subset of second, and the values of m and n respectively. তো দুটো সেট আছে, দুটো ফাইনাইট সেট আছে যাদের এলিমেন্ট দেওয়া আছে m আর n। তাহলে প্রথম সেটটাই যতগুলো সাবসেট হবে সেকেন্ড সেটের সাবসেট থেকে কত বেশি 56 বেশি, তাহলে m আর n এর ভ্যালু কত হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 30। তো দুটো ফাইনাইট সেটের এলিমেন্ট কত আছে, একটাতে m আছে একটাতে n আছে। প্রথমটা সাবসেট যদি আমি বলি তাহলে কত হবে 2 পাওয়ার m হবে, সেকেন্ডটা সাবসেট কত হবে 2 পাওয়ার n হবে, নাম্বার অফ সাবসেট। এর প্রথমটাতে বেশি বলেছে, কত বেশি 56, তাহলে প্রথমটা মাইনাস সেকেন্ডটা এই কাজটা কত হবে 56। তো এইটা আমি প্রবলেম সলভ করার জন্য আমি কি বলেছিলাম 2 পাওয়ার n কমন নিতে হবে, সেকেন্ডটা কমন নিতে হবে, তো 2 পাওয়ার m মাইনাস n, এর -1 হয়ে যাবে, কমন নিলে এটা দিয়ে ভাগ হবে, ভাগ করলে 2 পাওয়ার m মাইনাস n ই হবে। এবার এদিকেও আমরা এরকম ভাবে এক্সপ্রেশনে
এটা রেজাল্টটা লিখবো। 56 যদি আমি ভাঙে 28 হবে, 14 হবে, 2 দিয়ে 7 হবে। 2 কটা আছে, 3টে আছে, তাহলে 2 কিউব ইন্টু 7 পাচ্ছি। 2 কিউব ইন্টু 7, 2 কিউব 7কে আমরা কি লিখতে পারবো, এরকম ফর্মে আমাকে লিখতে হবে 2 পাওয়ার সামথিং মাইনাস 1, 7কে 2 কিউব মাইনাস 1 লিখতে পারবো, তাহলে 2n 2 পাওয়ার m মাইনাস n মাইনাস 1। আমি যদি কম্পেয়ার করি তাহলে n এর ভ্যালু কত হবে, আমার 3 হবে, আর m মাইনাস n ইকুয়াল টু কত হবে, 3 হবে। তাহলে m মাইনাস n ইকুয়াল টু 3, n এর ভ্যালু যদি বসিয়ে দিই m মাইনাস 3 ইকুয়াল টু 3, m ইকুয়াল টু কত হবে, 6 হবে। ঠিক আছে, তাহলে m এর ভ্যালু কত, 6 পেলাম, n এর ভ্যালু কত পেলাম, 6 পেলাম, সরি m এর ভ্যালু 6 আর n এর ভ্যালু কত, 3, তাহলে 6,3। অপশানে দেখতে হবে কোনটা আগে চেয়েছে কোনটা পরে চেয়েছে। ভ্যালুজ অফ m অ্যান্ড n, ঠিক আছে, প্রথমে m তারপরে n চেয়েছে, এই জায়গাটা খেয়াল থাকতে হবে যে কোনটা আগে কোনটা পরে চেয়েছে। প্রথম যে অপশানটা সেই অপশানটা রাইট হবে 6,3। তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল আছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।